প্রিয় ভাইরা আমার, আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর শানে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব হে রাসূল আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির, তারিফ, তাজিম আমি তাকরীম করেছি, বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবা একরাম বললেন, কাইফা রাফা আল্লাহু যিকরাক ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক যে সূরাতুল ইনশিরাহে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, কেমনে আল্লাহ আপনার সম্মান বাড়ালেন? প্রশ্ন যখন সাহাবা একরাম করলেন, রাসূলুল্লাহকে জবাবটা দিতে হলো না। আল্লাহ পাক হাদিসে কুদসি নাজিল করে দিলেন। আল্লাহ পাক ডেকে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনার কাছে যারা জানতে চায় আমি আল্লাহ পাক কেমনে সম্মান বাড়ালাম, আমি তাদের পক্ষ থেকে আপনার পক্ষ হয়ে জবাব দিচ্ছি, যেখানে আমি আল্লাহ পাকের নাম সঙ্গে আপনার নাম আমি সমুন্নত করে দিলাম। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেন, আল্লাহ পাক বিশেষ করে সম্মান বাড়িয়েছেন আজানে, কারণ প্রত্যেকটা দিন মুয়াজ্জিন 5 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা বলে মুয়াজ্জিন থেমে যেতে পারে না, সঙ্গী পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে পড়ুন আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহর হাবিব বুঝালেন, ওরে আমার সাহাবা একরাম শোনো, যেই সময় মুয়াজ্জিন 5 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুয়াজ্জিন থেমে যেতে পারে না, আজান কমপ্লিট হয় না। রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য মুয়াজ্জিন দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই আজানটা গ্রান্টেড করেন। বলেন সুবহানাল্লাহ। তা বিশেষ করে এক জায়গায়, এটা হচ্ছে খাস ভাবে, আম ভাবে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম, শানমান, ইজ্জত ও আসমা সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান ও শওকত বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি আজানে, কে ইকামতে, কি দরুদে, কি তাশাহুদে, কি মিলাদে, কি কিয়ামে, কি দুলক, কে ভুলক, আর সাজিম পর্যন্ত যেখানে রব্বুল আলামিন, সেখানে তার হাবিব রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন তার ব্যাপারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এ কথা বান্দাকে বলতে হয়, যাবতীয় প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে, কোন মানুষের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, একজন হলেন তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সময় রবের জন্য। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ পাক তার হাবিবের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের রব, আমার হাবিব সরকারে দো আলম সব জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে সবচেয়ে ছোট সূরা কোরআনের সূরাতুল কাউসার থেকে শোনায়, রাসূলুল্লাহর শান বেশি দূর যাওয়া দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সম্মান বুঝাতে গোটা কোরআন দরকার নাই, সূরা কাউসারের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্যারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ও হাবিব, নিশ্চয় আপনার রব আপনাকে কাউসার দান করেছে।
আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্যই কোরবানি করেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, আপনার বিরোধিতা যারা করে, আপনাকে নির্বংশ বলে গালি যারা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক জবাব দিয়ে দিলাম, যারা আপনাকে নির্বংশ বলে এরা নির্বংশ, লেজ কাটা। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। সূরাটার সঙ্গে লাস্ট আয়াতের সঙ্গে শানে নজুল বা সবাবে নজুলের মিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জায়গায় নাম উচ্চারিত হচ্ছিল। কাফের মুশরিকরা রাসূলুল্লাহর বিপক্ষে লাগা, আজ আলেম ওলামার বিপক্ষে একদল লাগা ছিল, ঠিক কিনা বলেন? আজকে পাত্তা আছে? লা পাত্তা। যুগে যুগে যারা কোরআন ওয়ালাদের সঙ্গে, নবী ওয়ালাদের সঙ্গে লাগতে যায়, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক হচ্ছেন এমন সত্তা, তার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে সে সময় কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো নির্বংশ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম অথবা কাসেম যখন ইন্তেকাল করলেন, তখন তারা মনে করলো রাসূলের সব পুত্র সন্তান এক এক করে ইন্তেকাল করছে, রাসূলুল্লাহর ওফাতে মোবারকার পর তার নাম নিশানা পৃথিবীতে কেউ রাখতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন। আস ইবনে ওয়াইল সে বিশেষ করে বলল, মুহাম্মদ আবতার সে নির্বংশ। নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক এই কথাটা বরদাস্ত করতে পারলেন না। যখন রাসূলুল্লাহর কাছে এই কথাটা চলে গেল, রাসূলুল্লাহ একটু মন ক্ষুণ্ণ করলেন, কিছুটা ভেঙেই পড়লেন। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি ওইগুলা হলো নির্বংশ। আর আপনি আপনার উম্মত কাল কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। বাস্তবতা দেখেন, আবু জাহলের নাম আমরা নামের পূর্বে পরে কোনোদিন লাগাই নাই, আবুল হাকাম লাগাই নাই, কিন্তু আল্লাহর হাবিব প্যারা নবীজির এক একজন উম্মত যখন নাম লেখে, পূর্বে লেখে মুহাম্মদ, আবার যখন নাম লেখে লাস্টে লাগে হাসান আর হুসাইন। আল্লাহ পাক এভাবে করে তার সম্মান বুলন্দ করেছেন। আর সব মানুষকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত তক যত উম্মত হবে সবগুলো আপনার সন্তান।